নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তার আগে সবার কাছে সরি, কারণ অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি। আসলে খুবই ব্যস্ততা ছিল, তাই জন্য অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আর আপনাদের সাথে গল্পও করা হয়নি। তাই আজকে এই ঠান্ডার পরিবেশে চলে এসেছি একদম একটা দুধ পিঠের রেসিপি নিয়ে। তো তাহলে দেখতে থাকুন দুধ পিঠের রেসিপিটা আমি কেমন করে বানাচ্ছি। প্রথমে আমি চাল গুঁড়িটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, তারপরেই রেসিপিটা শুরু করা যাবে। আমার রান্নাঘরে এই জানলাটা আছে। এই জানলাটা থেকে বাইরের যে গাছটা দেখতে পাচ্ছেন, ওখানে কাঠবিড়ালি নানা রকম পাখি বসে, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয় যে জানলাটা আমার যেখানে রান্না করি সেটার সামনে নয়, সেটার সামনে আপনারা দেখেইছেন একটা দেওয়াল আছে। ওটা যদি এই রান্নার জায়গার সামনে হতো তাহলে আরও ভালো হতো। তো থাক সেই কথা, আপনারা দেখুন যে আমি চাল গুঁড়িটা নিয়ে নিয়েছি। তারপর গরম জল দিয়ে চামচে করে আস্তে আস্তে আমি চাল গুঁড়িটা মাখাচ্ছি। ঠিক আছে, তো চাল গুঁড়ি সবসময় এরম গরম জল দিয়েই আমি মাখাই। তো গরম জল দিয়ে চাল গুঁড়িটা আস্তে আস্তে চামচে করে আমি প্রথমে নেড়ে নিচ্ছি, কারণ জলটা গরম রয়েছে। তো তারপর অনেকটা জল ঢেলে নেওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে এটাকে হাত দিয়ে মাখাবো। যেহেতু সারা সপ্তাহ অফিসে ব্যস্ত থাকা হয়, তাই ছুটির দিনগুলোতে মনে হয় যে অনেক অনেক রান্না করি। খুব ভালো লাগে একদিনের জন্য, একদিনের ছুটির মধ্যে নিজেকে মনে হয় যে আমি যেন বাকি হাউসওয়াইফদের মতো। এরকম একটা জীবনযাপন করতে ছুটির দিনগুলোতে খুবই ভালো লাগে। তখন নিজেকে আর ওয়ার্কিং বলতে একদম ইচ্ছাই করে না, কারণ ইদানিং যা কাজের প্রেশার পড়েছে, বিশ্বাস করবেন না, মাঝে মাঝে একটু ছুটি না হলে না একদম ভালো লাগে না। তো আজকে ছুটি ছিল, তাই ইচ্ছা করলো যে অনেক অনেক কিছু রান্না করি। লাঞ্চ হয়েছে, তারপর ডিনারেরও একটা সবজি বানিয়ে রেখেছি, ডিনারেরও প্রিপারেশন কিছু কিছু করে রেখেছি, সন্ধেবেলায় খাবারের কিছু প্রিপারেশন করে রেখেছি, আর তার সাথে পিঠেটাও করছি। মানে হয়তো আপনাদেরকে শুধু পিঠে করাটা দেখাচ্ছি, কিন্তু আজকে করেছি অনেক রান্না। ঠিক আছে, তো আপনারা আপাতত পিঠে করাটাই দেখুন, কারণ আমার যেহেতু আলাদা করে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই, আর আমার আগে একটা ছোট স্ট্যান্ড ছিল, যেটাই আমি ক্যামেরা করতাম, মানে ফোনের স্ট্যান্ড বলতে পারেন। তো ছোট স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে। তো তারপর আমি একটা বড় স্ট্যান্ড নিয়েছি, কিন্তু ওই বড় স্ট্যান্ডটা আমার সেই আগের ছোট স্ট্যান্ডের মতো ঠিকঠাক দেখছি ভিডিওটা করতে পারছে না। তো যাই হোক, সেটা একটা আমার মনে দুঃখ হয়ে রয়েছে যে আগে দেখতেন ছোট স্ট্যান্ড দিয়ে ভিডিওটা খুব সুন্দর আসতো, কিন্তু এখন এই বড় স্ট্যান্ডটা আমি ঠিকঠাক অ্যাডজাস্ট করতে পারি না। তো ঠিক আছে, কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। এবার আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি করে এই গরম জলটা ঢালার পর আমি হাতে করে ওটাকে কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো হাতে করে কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি একদম পাতলা পাতলা সরু সরু পিঠেতে ওগুলোকে করে নেব। তো আপনারা দেখতে থাকুন। আমি ইচ্ছা করেই আজকের ভিডিওটা একটু লম্বা করেছি, কারণ অনেক দিন ভিডিও বানানো হয়নি, তাই আজকে আপনাদের সাথে একটু গল্পও করা যাবে ভিডিও বানানোর সাথে সাথে। আজকে আবার আমার মেয়ের ছাদে দুপুরবেলায় একটা পিকনিক আছে। তো সেটার জন্য সে বায়না করেছে যে তাকে একটু ভ্যারাইটিস টাইপের চিপস কুরকুরে, মানে একই রকম কিনে দিলে হবে না, এরকম ভ্যারাইটিস চিপস কুরকুরে এগুলো কিনে দেওয়া হবে। কয়েকজন বাচ্চা ছাদে খেলা করে, তো ওরা আজকে ডিসিশন নিয়েছে যে ওরা আজকে যে পিকনিক করবে। আমরাও মনে করে দেখুন, ছোটোবেলায় যাদের সাথে আমরা তো গ্রামে খেলা করেছি, তো গ্রামে সেই পাতার মধ্যে পুতুল বাটি, তারপরে রান্না করা, এইসব খেলতে খেলতে হঠাৎ আমাদের একদিন প্ল্যান হতো যে আমরাও
কি করব না পিকনিক করব। কীরকম পিকনিক না সবার বাড়ি থেকে কেউ কিছু কিছু করে জিনিস নিয়ে এসে আমরা হচ্ছে তখন তো অনেক ছোট, তো কোথাও হচ্ছে যে দোকান থেকে কিছু কিনে এনে সেটাই হচ্ছে আমরা ডিভাইড করে খাবো। তো আমাদের এরকম হচ্ছে ছোটোবেলার পিকনিক হতো। তা আজকে আমার মেয়ের ওই পিকনিকের কথা শুনে আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। দেখুন দুধটাও আস্তে আস্তে গরম হয়ে গেছে আর ফুটতে শুরু করেছে। তো এই ফুটতে একদম শুরু করা অবস্থাতেই আমি এই যে পিঠেগুলো যেগুলো বানিয়ে নিয়েছি সরু সরু করে, ওগুলো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এইভাবে। আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে দুধটার মধ্যে আরেকটা কথা, কড়ায় যখন দুধটা দেবেন তখন তলায় একটু জল দিয়ে দেবেন, তার উপর থেকে দুধটা দেবেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে দুধটা না হলে কড়াইয়ের সাথে হচ্ছে সেঁটে লেগে যাবে। তো তারপরে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। আর দুধের মধ্যে দিয়েছি হচ্ছে এলাচ, 3টে মতো এলাচ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর কিছুই দিইনি। চিনিটা হচ্ছে একদম লাস্টে দেব, কারণ মাঝে চিনিটা দিলে না মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় আর একটু মানে পাতলা মতো হয়ে যায়। তো যে কোনো জিনিস, পায়েসেও আমি আগে চিনি দিতাম, কিন্তু আমি পরে দেখলাম যে হচ্ছে এই যে কোনো ধরনের এই ধরনের মিষ্টি জাতীয় জিনিসগুলো লাস্টে চিনি দিলে খুব ভালো হয়। আর যেহেতু এখন শীতের একদম শুরু, গুড় এখনও আনা হয়নি, মানে খেজুরের গুড়ের কথা বলছি, খেজুর গুড়ে পাটালি বা খেজুর গুড় এখনও কিছু আনা হয়নি। তো আজকে তো চিনি দিয়েই করব। তো এইভাবে এই ফুটন্ত অবস্থায় আমি হচ্ছে এই পিঠেগুলো সরু সরু করে ওই চালের যে ডোটা বানিয়েছিলাম চাল গুঁড়ির, তো সেইটা দিয়ে এই যে পিঠে সরু সরু করে যেটা বানিয়েছি এটা হচ্ছে আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হাই ফ্লেমেই রয়েছে, একদম টকবক করেই ফুটবে। ঠিক আছে, আর হচ্ছে যে মাঝে একটা খুন্তি বা একটা হাতা দিয়ে তলা থেকে একবার করে দেখে নেবেন যে তলায় যেন কোনোভাবে এটা বসে না যায় বা সেঁটে না যাচ্ছে। তারপর এটাকে হচ্ছে টকবক করে ফোটার পর তারপরে আঁচটা একটু মিডিয়াম করে দেবেন। আর এই যে দুধের সরগুলো বা ফুটে ফুটে যে দুধটা কড়াই সাইডে সাইডে লাগছে না, সেগুলোকে হালকা হালকা করে হচ্ছে ছাড়িয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দুধের সাথে মিক্স করে দেবেন। দেখুন এর মধ্যেই মোটামুটি ওই চালের যে পিঠেগুলো দিয়ে দিয়েছি চাল গুঁড়ি, সেগুলো দেখুন আস্তে আস্তে ওই সিদ্ধ হওয়া মতো অলরেডি মানে ফুটে ফুটে উঠছে। তো তারপরে আপনারা দেখতে থাকুন তো কীভাবে এটার এন্ড রেজাল্টটা কেমন হচ্ছে। আপনারা সবাই মোটামুটি দুধ পিঠে বাড়িতে বানিয়েছেন, তো তাতেও আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে আমি কি করে বানাচ্ছি। তো আরেকটা কথা, এই পিঠেগুলোর মধ্যে না আমি 2-3টে ওই চালের পিঠে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম, সেটাকে জলের মধ্যে গুলে হচ্ছে এটা অনেকটা ঘন হওয়ার পর, দুধটা ঘন হওয়ার পর ওই চালের গুঁড়িটা গুলে আমি হচ্ছে দুধটার মধ্যে দিয়ে দেব। নারকেল থাকলে ভালো হতো, কিন্তু আমি যতগুলো নারকেল ছিল সবগুলোই নাড়ু বানিয়ে দিয়েছি, একটুও রাখিনি। তাই আমি হচ্ছে ওই চালের গুঁড়িটা একটু গুলে আমি হচ্ছে দিয়ে দেবো, যাতে এটা থকথকে হয়। আর তারপরে লাস্টে আমি দিয়ে দিয়েছি ওই 7 চামচ মতো চিনি। ঠিক আছে, যাতে খুব বেশি মিষ্টিও না হয় আবার খুব কম না হয়, একদম মানে খেয়ে দেখলাম যে মিষ্টিটা একদম ঠিকঠাক। তো এইভাবেই আপনারা বানিয়ে নেবেন।